করেছে। মেন্টাল গেমও হয়েছে কিছু। আমরা হিট মোমেন্ট যদি দেখি এই ম্যাচের, তবুদা খুব স্বাভাবিকভাবে শুরু থেকে আমরা দেখেছি একটা উত্তেজনাপূর্ণ অবস্থা সেটা ছিলই একেবারে শুরুর দিকে। এই ঘটনা যদি দেখেন মাত্র 3 মিনিটে, এরপর লিওনেল মেসিকে ঘিরে যেটা হলো, আমরা পরের ছবিও যদি দেখি যে মানে আর্গুমেন্ট হয়েছে বেশ কয়েকবার হিট অফ দ্য মোমেন্ট শেষ আমরা হিট অফ দ্য মোমেন্ট মেসি টু বেলিংহামও দেখেছি। হ্যাঁ, সেই প্রসঙ্গে আসবো আমি। তা আপনি যদি বললেন আমরা মেসি ভার্সেস বেলিংহামের সেই ছবি দেখি আর কি, মানে এই যে উত্তেজনাকর পরিস্থিতি, সেখানে পরবর্তী মেসি এবং বেলিংহামের তাদের আমরা ওই মোমেন্টে দেখেছি এবং সব পরবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিও এসছে, অনেক কথা বেলিংহামও বলার চেষ্টা করেছেন, লিওনেল মেসি অবাক হয়েছেন, একটু হয়তো এতটা এক্সপেক্ট করেননি বেলিংহামের কাছ থেকে। আরো একটা ছবি আছে। তো সব মিলে এই ঘটনার পর আমরা দেখেছি যে লিওনেল মেসি, এটা মেসি বলতেছে বেলিংহামরে যে দিস ইজ ফাউল, হ্যাঁ, আর বেলিংহাম হলো এগেইনস্ট ফাউল, এটা কিন্তু বলতেছে নো, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আসলে সেই জায়গায় আর কি কনভারসেশনটা বেলিংহামে জিতেছিল, এর জন্য মেসির একটা ইগো বা একটা তো লেগে থাকা ছিল যে চিন্তা জিততে হবে আলটিমেট এই জায়গাটায়। এবং বেলিংহামের যে শারীরিক ভাষা বোঝাই গিয়েছে, এবং মেসি যে ব্যাপারটা আমি চান বা এর আগেও দেখেছি তার স্টেটমেন্টে যে সম্মান করে কথা বলো। আরেকটা ছবি আছে আমাদের কাছে, বা একটা কোট আছে, আমরা মেসিকে কেন আপনি তাতিয়ে দিবেন না, লিভ হিম লাইক দ্যাট, রিয়াল মাদ্রিদ লেজেন্ড মার্সেলো এক্সপ্লেইনস হোয়াট উড ব্রিং দ্য ভেরি বেস্ট আউট অফ বার্সেলোনা আইকন লিওনেল মেসি ইন এপিক ক্লাসিকো ক্লাশেস 2023 এর ঘটনা। তো মার্সেলো বলছেন যে ওই ক্ল্যাশের আগে তাদের প্ল্যান যেটা বা তার যে স্টেটমেন্ট সেটা ছিল মেসিকে মেসির মতো ছেড়ে দাও, তাকে যখন তুমি বিরক্ত করতে যাবে বা চ্যালেঞ্জ দিতে যাবে তখন আসলে তুমি পারবে না, মানে আপনার সে তখন ফায়ার হয়ে যায়। হ্যাঁ, এখন আপনি মেসির এইরকম কিন্তু অনেক অ্যাটিটিউড আমরা দেখেছি, সে আসলে কথা বেশি বলে না, ইভেন দো সে সেটা না করে সে তার খেলায় মনোযোগী থাকে। আপনি যদি দেখেন তার পারফরমেন্স, কালকে হয়তো গোল করে নাই, রেটিং এমন সবার উপরে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আসলে সে অলরেডি বুঝিয়ে দিয়েছে যে হুই ইজ দ্য বেস্ট। 2 অ্যাসিস্টে আপনি বানিয়ে দিচ্ছেন গোল শুধু করার জন্য। আসলে বেলিংহাম মানে ভেরি ইয়াং এবং রিয়াল মাদ্রিদে খেলে, তার একটা অবশ্যই প্যাশন আছে, পার্সোনালিটি আছে, কিন্তু আসলে আমি কার সাথে পার্সোনালিটি শো করতে যাচ্ছি, আসলে এটা কিন্তু একটা, আপনি যদি বড় বড় লিজেন্ডদেরকে দেখেন তারা কিন্তু সেম কথাটাই বলেছে, মার্সেলো যেটা বলেছে, তাই না, যে লিভ হিম, তাকে বিরক্ত করো না, যদি বিরক্ত করো তার মানে তোমরা আরো বিপদে পড়বে। বিফোর দ্য ম্যাচ সেটা পানিশ সে ম্যাচেই করে দিয়েছেন।